হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আর কেউ নন, খোদ ক্ষমতার শীর্ষে বসে থাকা মহাশক্তিধর নেতারাই। তাছাড়া আরো জানাবো, এই চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের দায়ে পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পথ হারাতে চলেছেন তিনি। দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও বিশ্বস্ত পিএস চন্দ্রনাথ রথকে কি পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে? রাজনীতিতে ক্ষমতা দখলের নেশা কি এতই ভয়ঙ্কর যে নিজের ছায়া সঙ্গীকে প্রকাশ্যে রাস্তায় ব্রাশ ফায়ার করে খুন করাতে বুক কাঁপে না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী পিএস চন্দ্রনাথ রথের এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আর কেউ নন, খোদ ক্ষমতার শীর্ষে বসে থাকা মহাশক্তিধর নেতারাই। তাছাড়া আরো জানাবো, এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে যেসব পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারী সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গভীর রাত, কলকাতার মধ্যম গ্রামের দোহারিয়ায় নিস্তব্ধ রাস্তা তখন প্রায় জনমানব শূন্য। হঠাৎই অন্ধকার ছিঁড়ে ঘটনার প্যাটার্ন যেন অবিকর এক। যারা মারা গেছেন তারা সবাই ছিলেন শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। কেউ তার পিএস, কেউ ব্যক্তিগত দেহরক্ষী, আবার কেউ বহু বছরের বিশ্বস্ত ড্রাইভার। অপরাধ বিশ্লেষকদের মতে, একজন প্রভাবশালী রাজনীতিবিদের সবচেয়ে কাছের মানুষরাই জানেন তার অন্তর্মহলের বহু গোপন খবর, অঘোষিত লেনদেন এবং অন্ধকার দিকের গল্প। আর যখন সেই পশুর হাটগুলোর দিকে তাকালে এখন চোখে পড়বে এক রমহর্ষক এবং নাটকীয় দৃশ্য। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যবসায়ী, কৃষক ও খামারিদের খাওয়াতে হবে, পরিচর্যা করতে হবে, কিন্তু সেই টাকা তারা পাবে কোথায়? ঋণের বোঝায় জর্জরিত এই খামারিদের